চাকরি হারাদের টাকা ফেরত দেওয়া হোক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে, টাকা আদায় করা হোক তৃণমূলের কাছ থেকেও, কারণ টাকা গিয়েছে তৃণমূলের কাছে। এমনই প্রতিক্রিয়া রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। सरकार संविधान ने जो प्रपोजल दिया कि पार्टी के पैसे से पीएम रिलीफ फंड से सीएम रिलीफ फंड से जो योग्य है उनको पैसा देने की काम किया जाए सीएम रिलीफ फंड से और टीएमसी की पार्टी से, क्योंकि पैसा टीएमसी की पार्टी के पास गया है। हमारी मांग ये है कि अगर कैबिनेट बैठ के अगर ये डिसीजन लेता है कि चोरों को बचाना है, जिन्होंने पैसा लेकर नौकरी खरीदा उनको बचाना है, तो उस कैबिनेट की जो हेड है, जिसके अनुप्रेरणा से बंगाल में सब कुछ होता है, और वो पूरी कैबिनेट जेल के अंदर होनी चाहिए, जेल के बाहर नहीं रहनी चाहिए। आप लॉयरों से, एडवोकेट से सलाह परामर्श करिए। अगर आर्टिकल 146 या किसी पे भी योग्य के लिए, योग्य जो टीचर है लगभग 20,000 उनके लिए अगर आप फिर से सुप्रीम कोर्ट में अगर कुछ कर सकते हैं, कुछ प्रावधान है, तो उसको भी एक्सप्लोर करना चाहिए योग्य लोगों को बचाने के लिए। তৎকালীন শিক্ষামন্ত্রী, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান থেকে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, স্কুলে নিয়োগ দুর্নীতির জেরে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হতে হয়েছে তৃণমূল সরকারের শিক্ষা দপ্তরের মাথাদের। আর বিরোধীদের দাবি, এটা যদি প্রাতিষ্ঠানিক দুর্নীতি না হয় তাহলে আর কোনটা হবে? পাশাপাশি প্রশ্ন উঠছে, প্রতিষ্ঠানে ওপর থেকেই যদি আস্থাটা টলে যায় তাহলে কোথায় যাবেন চাকরি প্রার্থীরা? ব্যাপকভাবে কারচুপি ও জালিয়াতি হয়েছে, এগুলোকে চাপা দেওয়ার প্রচেষ্টা হয়েছিল। তার জন্য পুরোটা সংশোধনের জায়গাতেই নেই। 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল করতে গিয়ে এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আর এর জন্য রাজ্য সরকারের দিকেই আঙুল তুলেছে চাকরিহারারা। আমরা যোগ্যতা দিয়ে ইন্টারভিউ দিয়ে হয়েছিলাম, আজকে আমাদেরকে পথে বসানো। এই নিয়োগ দুর্নীতির মামলাতেই গত বছরে গ্রেপ্তার হয়েছে শিক্ষা দপ্তরের হুরা, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা, প্রাক্তন সচিব অশোক কুমার সাহা। অর্থাৎ এক কথায় বললে নিয়োগ প্রক্রিয়াটা যাঁরা চালান, যা দেখিয়ে বিরোধীদের দাবি এর পরেও এই দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলা হবে না। রাজ্য সরকার এর দায় এড়াতে পারে কি করে? যেভাবে দুর্নীতিটা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা ব্যবস্থা আজকে প্রশ্নচিহ্নের মুখে। এসএসসি একটি স্বশাসিত সংস্থা, তা আজকে প্রশ্নচিহ্নের মুখে। দুর্নীতি কোন মাত্রা পর্যন্ত যেতে পারে, যে দুর্নীতির সাথে পুরো ক্যাবিনেট যুক্ত আছে। অতএব এটার থেকে পরিষ্কার বোঝা যায় যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেটা হয়েছে সেটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তিদের নির্দেশে এবং তাদের তত্ত্বাবধানে এই দুর্নীতি হয়েছে। গত বছর 2রা মে হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি রাজ্য সরকারকে ভর্ৎসনা করে বলেছিলেন, এটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। 2024 সালের 7ই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেছিলেন, দেখে মনে হচ্ছে সিস্টেমিক ফ্রড। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী এদিন যুক্তি খাড়া করার চেষ্টা করেছেন। যাদের টেন্টেড বলে দিচ্ছে, আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই, কারণ আমাদের যদি স্টাডি করতে দিত আমরা নয় খুঁজে বের করতে পারতাম। আত্মরক্ষার জন্য তো একটা সুযোগ দেওয়া উচিত। যদিও বিরোধীরা এই যুক্তি মানতে নারাজ। বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুন। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না। কত টাকা খেয়েছে, হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে। কেন? কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এত দুর্নীতির কারণে সরকারি চাকরির ওপর থেকে তরুণ তরুণীদের আস্থাটা নড়ে গেলে তাঁরা কোথায় যাবেন? রুমা পাল, শিবাশিস মৌলিক ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।